लड़के साथ घूमे तेरा बॉयफ्रेंड कौन सा जिसके डले चले जो मुझे प्यार करेगा हले हले। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে নতুন ট্রেনিং ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, আর যে ম্যাট্রাসগুলো প্রয়োজন সেগুলো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিতে হবে। ভিডিও ক্লিপটি সিলেক্ট করার পর এখান থেকে অপশনে ক্লিক করব। এরপর ইন্ডিয়া থেকে ওয়াটারমার্কটিকে রিমুভ করে নেব। তারপর এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস ওয়ান চাপ দেবো, তারপর ফটো সেকশনে ক্লিক করব। এরপর এখান থেকে চারটির মতো ফটো সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে চারটি ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে 6:9 রেশিওতে ক্লিক করবেন। এরপর আমরা মেন ভিডিও লেয়ারে টাচ দেবো। দেওয়ার পর এটাকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল ফ্রেম করে নেব। এরপর এখানে আমাদের চারটা পিকচার আছে, চারটা পিকচারও সেমভাবে আমাদের রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এগুলো কিন্তু খুব ইজিলি আপনি করে নিতে পারবেন, এবং আপনার লেফট বা রাইট সাইডে যতটুকু প্রয়োজন হবে ততটুকু কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো এবার আমরা এখানে মিউজিক অ্যাড করবার জন্য অ্যাডওয়ার্ডে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে মিউজিকটা আছে মিউজিকটাকে সিলেক্ট করবো এবং এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাডওয়ার্ডে ক্লিক করব। তো মিউজিক এবং ভিডিও ক্লিপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। তো ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এর জন্য প্রথম পিকচারে ক্লিক করব। প্রথম পিকচারের ডিউরেশন রাখবো 1.8। তারপরে পিকচারে ক্লিক করব। তারপরে পিকচারে সেমভাবে আমরা 1.8 ডিউরেশন রাখবো। ওকে, সরি 1.9 হয়ে গেছে। তো 1.8-এ ক্লিক রাখবো এবং তারপরে পিকচারটা সেমভাবে 1.8-এ রাখবো। এগুলো কিন্তু আমরা যে ডিউরেশনটা অ্যাডজাস্ট করতেছি এগুলো কিন্তু একদম মিউজিকের বিট অনুযায়ী, আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। লাস্টেরটা আমাদের মিউজিক যতটুকু 1.9 ততটুকু রাখবেন। রাখার পর চলে যাবে স্টার্ট পজিশনে, অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে ক্লিক করব। এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। দ্বিতীয় পিকচারটাকে সেমভাবে পেন্ডুলাম 1, 3 থেকে 4 প্রতিটা পিকচারে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, তারপর টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা এইখানে পিকচার স্টার্ট পজিশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্টস অ্যাপ্লাই করব। এই জন্য ইফেক্টসে ক্লিক করব। তারপর ভিডিও ইফেক্টসে। এরপর এখান থেকে আমরা ইফেক্টস অ্যাড করব। ওকে, এর জন্য আমরা এখান থেকে চলে যাব আপনার স্পার্ক ক্যাটাগরিতে। স্পার্ক ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা ইফেক্টটাকে সিলেক্ট করে দেব। নেট সমস্যার কারণে একটু মেবি লেট হচ্ছে, তো আমরা এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তারপর টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা এই ইফেক্টটাকে আমাদের প্রত্যেকটা ফটোতে ডুপ্লিকেট করে নিতে হবে। ওকে, মানে প্রতিটা ফটোতে আমাদের জাস্ট শর্ট লেয়ার করে দিতে হবে। ওকে, এক একটা পিকচারের জন্য এক একটা। ওকে, তো আশা করি খুব সহজে এগুলো আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন আপনাদের মতো করে। দেন আমাদের কাজ কিন্তু এখনও বাকি আছে, যেটা এখন আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আপাতত আমরা এখান থেকে ভিডিও রেজোলিউশন 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে আপাতত এক্সপোর্টে ক্লিক করব। তো এতটুকু যদি বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর কী ধরনের টিউটোরিয়াল ভিডিও আপনাদের প্রয়োজন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। ওকে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে কিন্তু আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, যেটা আপনারা ভিডিওর প্রিভিউতে হয়তো বা দেখতে পাচ্ছেন। আর এটাকে আমরা কীভাবে রেশিওটা চেঞ্জ করতে হয় সেটাও মূলত দেখাবো। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো, তারপর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ভিডিওস অপশনে ক্লিক করবো। এইমাত্র এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এখান থেকে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করবো, 9:60-তে ক্লিক করবো। ভিডিও লেয়ারে টাচ দিব, এটাকে লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করব এবং এটাকে ফুল ফ্রেম করব। ওকে, তারপর ইন্ডিংয়ে থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করব। এরপর আমরা চলে যাব ফটোসের স্টার্ট পজিশনে এবং ভিডিওসের ইন পজিশনে। ওকে, তো এই পজিশনটা আসবে, কিছুটা জুম করব যে এখানে আমাদের লিস্টটা শেষ। ওকে,
তো এখানে আসার পর আমরা ইফেক্টস অপশনে ক্লিক করব, ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লেন্স ক্যাটাগরিতে। আপনি আপনার মতো করে চাইলে আপনি আপনার ইচ্ছাকৃতভাবে যে কোনো ইফেক্ট নিতে চাইলে আপনি আপনার মতো করে ভিডিওটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, তো মেবি নেট সমস্যার কারণে একটু লেট হচ্ছে। এখান থেকে আমরা স্মার্ট শার্পেনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে চাইলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। শার্পেনটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে, এখান থেকে আপনার যেমনটা প্রয়োজন তেমনটা রাখতে পারেন। ফিল্টার আছে, ব্লার আছে, আপনি এখান থেকে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। ওকে, দেন আমরা যদি আমাদের ভিডিওর প্রিভিউটা দেখি, এখান থেকে আমাদের এই যে ফিল্টার অ্যাড করার পর আমাদের ফটোসগুলো ভিডিওর আউটপুটটা এরকম, এবং পরবর্তীতে কিন্তু আমাদের ফিল্টার ছাড়া কিন্তু এরকম। ওকে, তো জাস্ট আমরা ইফেক্টটাকে ইন পর্যন্ত দিয়ে দেবো। এখন কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কিন্তু পুরো অন্যরকম, যেটা দেখে মনে হতে পারে এই লাইট মোশন অ্যাপ্লিকেশন দ্বারা মেকিং করা। ওকে, তো ভিডিওটি যদি ফুলফিল কমপ্লিট হয় তাহলে এখান থেকে ভিডিও রেজলিউশন 1000 থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, অর্থাৎ আপনার এখন যেটা আছে এখানে 100% আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।